মন্দারমণি বিচে এসে গেছি। বাহ, গুড মর্নিং ফ্রম মাই হোম। আমি এখন সকাল 6টা বাজে। আজকে হচ্ছে 17ই আগস্ট। আজকে আমি গাড়ি নিয়ে আবার বেরোচ্ছি। অনেক দিন ধরে বেরোবার কথা ভাবছিলাম, বেরোতে পারছিলাম না। লাস্ট সেই মে মাসে বেরিয়েছিলাম নর্থ বেঙ্গলে, তারপর থেকে বেরোতে পারিনি। আজকে বেরোচ্ছি, আজকে সমুদ্রের দিকে যাব। তো এখন সকালবেলা একটু চা খাচ্ছি। আমার গাড়িও রেডি হয়ে গেছে, আমার লাগেজ রেডি হয়ে গেছে। তবে আজকে আমি কোনো স্যাডেল ব্যাগ নিচ্ছি না। আজকে আমার সঙ্গে রয়েছে এই রুকস্যাক, দিস ওয়ান, এটাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর সব রেডি। আমার যেটা একটা প্রবলেম হয়ে গেছে আজকে, সেটা হচ্ছে যে আমার এক্সট্রা ব্যাটারিগুলো, আমি গোপ্রোর এক্সট্রা ব্যাটারিগুলো আমি পাচ্ছি না। এইটা আমার একটা প্রবলেম হচ্ছে। তো কোথাও আমি যত্ন করে রেখেছি, বুঝতে পারছি না। তো আমার কাছে যে একটা ব্যাটারি রয়েছে, ওটা দিয়ে আমাকে কাজ করতে হবে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি গাড়ি স্টার্ট করব। আমার গাড়িটা একবার তেল ভরাতে হবে, আর তারপরে দীঘা মন্দারমণির দিকে যেতে হবে। দ্বিতীয় হুগলি সেতু পার করতে হবে। তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। ওকে, চলো। তো এখন যেটা প্রবলেম হয়েছে, এখানে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আমি তেল ভরিয়েছি 750 টাকা। তারপর আমার ডেবিট কার্ডটা ফেল করছিল। যাই হোক, ডেবিট কার্ডে পেমেন্ট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস দ্বিতীয় হুগলি সেতু। সেখান থেকে কোলাঘাট হয়ে মন্দারমণি যাব। তো এখন বেজে গেছে ঘড়িতে 6টা 50। তো আমরা অনেকটা লেট আছি, আমি অনেকটা লেট আছি। আর আমার বাকি যারা যাচ্ছে কয়েকজন পরিচিত, তারা আবার বাসে গেছে। ওদের সাথে মন্দারমণিতে গিয়ে দেখা হবে। তো অনেকটা লেট হয়ে গেছে, এগিয়ে যাই। তো সিচুয়েশন হলো, দুটো পেট্রোল পাম্পে প্রবলেম হচ্ছে। পেট্রোল পাম্পে এসছি ইন্ডিয়ান অয়েলের, এখান থেকে আমি তেল ভরাবো।
বাদিকে ঘুরে গিয়ে নন্দকুমারের দিকে যেতে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ রাস্তাটা, আর এই আমার বাইক। আর এখন আমি ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাকে বউ পাঠিয়ে নিয়েছে চাউমিন, বাইরের কিছু খাওয়া চলবে না, চল রাইট। তো এখন আমি একটু এখানে দাঁড়িয়ে চাউমিন খেয়ে তারপরে বেরোচ্ছি। এখানেই ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ এখন বাজে সকাল 9টা। আর আমার দীঘায় ঢুকতে আরও 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। আমি তো মানে মন্দারমণি যাচ্ছি, মন্দারমণিতে ঢুকতে আমার 2-2.5 ঘন্টা লেগেই যাবে। তো এই হচ্ছে আপডেট, তোমরা দেখতে থাকো। তাজপুর মোড়, এই হচ্ছে তাজপুর মোড়। গাড়ি আসছে, তারপর গাড়ি ঢুকছে, এই গাড়িগুলো তাজপুর যাচ্ছে। আর এখান থেকে একটা ব্রিজ আছে, ওটা ধরে মন্দারমণিও যাচ্ছে। তো আমি এখন মন্দারমণির দিকে যাব। তাজপুরের মোড়টা রয়েছে।
জায়গাটা এরকম নিচু হয়ে গেছে। তোমরা আগে জানতে যে মন্দারমণি সি বিচে গাড়ি ড্রাইভ করে আসতো একটা সময়, সেই সময় সেই নিয়ে প্রচুর লেখালেখি হয় এবং কথাবার্তা হয়ে পরে এখানে মন্দারমণিতে গাড়ির ড্রাইভিংটা বন্ধ হয়ে যায়। বিচের উপর দিয়ে কার নিয়ে আসার ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং ভিতর দিয়ে রাস্তা অনেক হয়েছে সব রিসোর্টে যাওয়ার। তার ফলে বিচটাকে একটু বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এখানে সকালবেলা সি বিচ, সমুদ্রের ধার নেই। এখন বাজে সকাল 7টা। যা হট 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 যা যা যা।
দিস ইজ দ্য মেরিন ড্রাইভ রোড, আর আমি তাজপুরের কাছে রয়েছি। চন্দনেশ্বর মন্দিরে এসেছি। সকালে বেরিয়ে পৌঁছে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এটা দীঘা এবং উড়িষ্যার বর্ডারের কাছাকাছি হচ্ছে এই চন্দনেশ্বর মন্দির। এখানে একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল, বিশেষ করে আমার অফিস কলিগ অলোকের একটা বিশেষ ব্যাপার ছিল যে এখানে পুজো দেবে। তো আমরা পৌঁছে গেছি সেই চন্দনেশ্বর মন্দিরে। আর আমাদের প্ল্যান আছে যে এখান থেকে আমরা একটুখানি তালসারি বিচের দিকে যাব, তারপরে যদি সময় হয় তাহলে দীঘার দিকে গিয়ে আমাদের মন্দারমণি হোটেলে ফিরবো। সেটা এখন কতটা সময় লাগে দেখা যাক। এখন মন্দিরের ভিতরটা একবার দেখে নিই, চলো। আর এরপরে আমরা তালসারি বেরোচ্ছি। চলে এসেছি আমরা তালসারির বিচে। এরকম তালসারি আগে কখনো দেখিনি। এই এখান থেকে পড়লে হয়ে গেছে। সকালবেলা সমুদ্র অনেক এগিয়ে এসছে। কালকেই নৌকা পর্যন্ত জল ছিল না, জলটা অনেক পিছনে ছিল, ওটা এগিয়ে আসছে। এরপরে আবার যখন ভাটার সময় হবে জলটা অনেক পিছিয়ে যাবে।
কারণ প্রচণ্ড বৃষ্টিতে ভিডিও আমার ক্যামেরার স্ক্রিনেও খুব জল আসছে। আর এই ভিডিওটা আমি এরপরে আর খুব বেশিক্ষণ দেখাতে পারবো না, তবে এটুকু জানিয়ে রাখি যে আজকে আমাদের ফিরতেই হবে। তো আমরা সবাই ফিরছি এবং বাসে বাকিরা ফিরছে, আর আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দুপুরের মধ্যে বাড়িতে ফিরে যাব, 1-2-3টার মধ্যে আশা করছি। তো চলো ফিরে যাই গন্তব্যে, আমার বাড়ি।